হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। কালকে আমি ইউনিট 3 থেকে কিছুটা পড়িয়েছিলাম। আজকে ঠিক তার বাকি অংশটা আমি পড়াচ্ছি, তোমরা দেখো। পেজ নাম্বার 66 বের করো। ঠিক তারপরের থেকে আমি এখন পড়াচ্ছি। Bipin Babu sent word that not only was it not possible for him to see Chuni now, but not in several weeks. তখন বিপিনবাবু চুনিলালকে এই কথাটাই বলল যে তাকে বার্তা দেওয়া হলো। ওয়ার্ড মিনস এখানে মেসেজ বা বার্তা। এই বার্তা দেওয়া হলো যে এই মুহূর্তে তার সঙ্গে দেখা করা সম্ভব নয়। শুধু এই মুহূর্তেই নয়, যে কয়েক সপ্তাহ তার সঙ্গে দেখা করা সম্ভব হবে না, এই বার্তাটা দেওয়া হলো। বাট অ্যাজ সুন অ্যাজ দ্য সার্ভেন্ট স্টেপড আউট অফ দ্য রুম, কিন্তু যেই মাত্র সেই চাকরটা ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, স্টেপড আউট মানে ওয়েন্ট, যেই ঘর থেকে বাইরে বেরোলো, ইট স্ট্রাক বিপিনবাবু দ্যাট চুনি মাইট রিমেম্বার সামথিং অ্যাবাউট দ্য 58 ট্রিপ। তখন বিপিনবাবুর এইটা মনে হলো, স্ট্রাক মানে এখানে মনে হওয়া, থট, যে চুনি হয়তো সেই 58-এর ট্রিপ সম্পর্কে, ট্যুর সম্পর্কে হয়তো কিছু বলতে পারে, তার হয়তো কিছু মনে থাকতেও পারে। দেয়ার ইজ নো হার্ম ইন আস্কিং হিম, তাকে জিজ্ঞাসা করলে তো কোনো সমস্যা নেই, তাকে জিজ্ঞাসা করতে তো কোনো সমস্যা নেই, মানে বলছে তাকে জিজ্ঞাসা করলেই তো সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে। বিপিনবাবু হারিড ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড ইনটু দ্য লিভিং রুম। তখন সঙ্গে সঙ্গে বিপিনবাবু তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এবং সেই বৈঠকখানে প্রবেশ করলো, লিভিং রুমে গিয়ে সে প্রবেশ করলো। Chuni was about to leave, but seeing Bipin Babu appear, he turned round hopefully. চুনি বাবু তখন চুনিলাল কি করলেন, তিনি এই সময় মানে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এমন সময় তিনি বিপিন বাবুকে আসতে দেখে অনেকটা আশার সঞ্চার হলো তার মধ্যে। সে ভাবলো এবার হয়তো তার সমস্যার সমাধান হবে, তার হয়তো একটা কাজের ব্যবস্থা তিনি হয়তো করবেন। এই জন্য টার্নড রাউন্ড মানে লুকড ব্যাক, টার্নড রাউন্ড মানে লুকড ব্যাক হোপফুলি, অনেক আশা নিয়ে এসে পিছন ফিরে তাকালো। বিপিন বাবু ডিডেন্ট বিট অ্যাবাউট দ্য বুশ, বিপিন বাবু কিন্তু আসল কথাই ফিরে এলেন, কোনো ভনিতা ছাড়াই। তাহলে এখানে আমরা কালকে তোমাদের যেটা আলোচনা করছিলাম, ফ্রেজ আর ইডিয়মস, তাহলে এখানে কিন্তু আর একটা ইডিয়মস আমরা পেলাম। কালকে যেরকম আমরা একটা পেয়েছিলাম যে টার্নিং আপ লাইক আ ব্যাড পেনি, আজকে আমরা পেলাম আরও একটা ফ্রেজ, ইডিয়মস, বিট অ্যাবাউট দ্য বুশ। এর মানেটা কি হলো? অ্যাভয়েড গিভিং আ ক্লিয়ার অ্যান্ড ডেফিনিট আনসার, সেইটাকে বলা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। মানে কেম স্ট্রেট টু দ্য পয়েন্ট যাকে বলা হয়, অন্য কোনো ভনিতা ছাড়াই ডাইরেক্ট মূল কথাই সে ফিরে এলো। তাহলে এইটা কিন্তু একটা ইডিয়ামস। তোমাদের কালকে আমি অনেক বলেছিলাম যে ফ্রেজ আর ইডিয়ামস এই দুটোর মধ্যে একটু পার্থক্য তোমাদের আমি বলবো, সেইটা তোমরা একটু দেখো। তাহলে 1 নম্বর আমরা কি পার্থক্যটা খুঁজে পাই? 1 নম্বর আমরা দেখতে পাই যে আমি কালকেই বলেছিলাম যে ফ্রেজ কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস বাট ইট ডাজ নট কন্টেইন আ ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ডাজ নট কন্টেইন। ফাইনাইট ভার্ব, এইটা হলো 1 নম্বর পয়েন্ট ফ্রেজের। A group of words, it does not contain a finite verb. কিন্তু ইডিয়মসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ইডিয়মসের ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু অ্যান এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন বা আ গ্রুপ অফ ওয়ার্ড যাকে বলা হচ্ছে, এটাই ফাইনাইট ভার্ব থাকতেও পারে, আবার ফাইনাইট ভার্ব নাও থাকতে পারে। এটাই ফাইনাইট ভার্ব থাকে না, উদাহরণটা কি? যেমন ধরো ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, এই ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নেই। আর ইডিয়মসের ক্ষেত্রে বলা হচ্ছে ইট ইজ অ্যান এক্সপ্রেশন, ইট হ্যাজ এ ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মে নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব নাও থাকতে পারে। তাহলে ফাইনাইট ভার্ব
থাকে এরকম ইডিয়ামসের কথা বলছি, দেখো। যেমন ধরো KICKED, কিকড, BUCKED, কিকড দ্য বাকেট, এটা একটা ইডিয়ামস। কিকড দ্য বাকেট মানে কি? এর মানেটা হলো ডায়েট, মানে মারা যাওয়া। দ্য ওল্ড ম্যান কিকড দ্য বাকেট দ্য লাস্ট নাইট, তার মানে দ্য ওল্ড ম্যান ডায়েট লাস্ট নাইট, যে গত রাতে সে মারা গিয়েছে। তাহলে কিকড দ্য বাকেট, এখানে কিন্তু একটা ফাইনাইট ভার্ব এখানে আছে। আবার ফাইনাইট ভার্ব নেই, নো ফাইনাইট ভার্ব, যেটা ফাইনাইট ভার্ব নেই এমনও ইডিয়ামস আমরা দেখতে পাই। যেমন ধরো ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে কি? এখানে ক্যাটস মানে বিড়ালগুলি, ডগস মানে কুকুরগুলি, কিন্তু এইভাবে মানেটা এখানে আসবে না। এখানে ক্যাটস অ্যান্ড ডগস মানে বলা হচ্ছে মুষলধারে। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, তাহলে ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস মানে ভেরি, মানে হেভিলি যাকে বলা হচ্ছে, যে মুষলধারে বৃষ্টি হয়, এইটাকে বলা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ। তাহলে এইটাই আমরা দেখলাম ফাইনাইট ভার্ব নেই। ইডিয়ামসের ক্ষেত্রে একটাই ফাইনাইট ভার্ব আছে, আরেকটাই ফাইনাইট ভার্ব নেই। তারপর আরো বলা যেতে পারে যে অনেক সময় দেখা যায় যে কিছু ক্ষেত্রে কিছু ফ্রেজ আছে যেগুলো ক্যান বি রিপ্লেসড by a single word, ফ্রেজের ক্ষেত্রে এই একটা বৈশিষ্ট্য যে সাম ফ্রেজেস ক্যান বি রিপ্লেসড বাই আ সিঙ্গেল ওয়ার্ড। যেমন ধরো উইদাউট এনি কেয়ার, আমি বললাম উইদাউট এনি কেয়ার, উইদাউট এনি কেয়ার এইটা হলো একটা ফ্রেজ। এবার এইটাকে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি। সেটা কি? উইদাউট এনি কেয়ার না লিখে আমরা লিখতে পারি কেয়ারলেসলি। তাহলে আ ফ্রেজ ক্যান বি রিপ্লেসড বাই আ সিঙ্গেল ওয়ার্ড। যেমন উইদাউট এনি কেয়ার, এইটাকে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ড কেয়ারলেসলি এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু এদিকে বলা হচ্ছে নো idioms can be replaced। আমরা ইডিয়ামের ক্ষেত্রে কিন্তু এইভাবে আমরা রিপ্লেস করে লিখি না। কেন লিখি না? যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে কি সমস্যা হবে? তাহলে বলা হচ্ছে দ্য হোল এক্সপ্রেশন উইল লুজ ইটস ইডিওমেটিক ওয়েট। আমি যদি এখানে ভেরি হেভিলি লিখি বা ডায়েট লিখি, কিকড দ্য বাকেট না লিখে, তাহলে কিন্তু কি সমস্যাটা হবে? সেটা বলা হচ্ছে যে দ্য হোল এক্সপ্রেশন উইল লুজ ইটস ইডিওমেটিক ওয়েট, যে ইডিওমেটিক ওয়েট সেইটা কিন্তু আর থাকবে না আমরা যদি এইটাকে রিপ্লেস করি। কিন্তু এক্ষেত্রে রিপ্লেস করলে কোনো সমস্যা নেই, উইদাউট এনি কেয়ারও যা, কেয়ারলেসলেও তাই। কিন্তু এখানে যদি ভেরি হেভিলি না লিখে ক্যাটস অ্যান্ড ডগস লিখি, তাহলে এই যে সুন্দর এখানে ইডিওমেটিক যে এক্সপ্রেশনটা হলো এইটা আর থাকবে না। তাহলে এইটা মোটামুটি আমরা 2 নম্বর পার্থক্য এখানে দেখলাম। তারপর ফ্রেজের ক্ষেত্রে আরো অনেক পার্থক্য আছে। যে 3 নম্বর দেখো, does not carry a special or, এখানে বলা হচ্ছে দেখো does not carry a special or a core meaning ফ্রেজের ক্ষেত্রে। আর ইডিয়ামসের ক্ষেত্রে এখানে কি দেখা যায়? carries a special or core meaning। তার মানেটা কি? এখানে ডাজ নট ক্যারি আ স্পেশাল অর কোর মিনিং, তার মানে কেয়ারলেসলিও যা, উইদাউট এনি কেয়ারও একই। কিন্তু এখানে ক্যাটস অ্যান্ড ডগস আর ভেরি হেভিলি মানে এক হতে পারে, কিন্তু এর যে গঠনগত বা এর যে ইডিওমেটিক যে মিনিংগত কিন্তু এখানে
আলাদা আছে, যেমন ক্যারি আর স্পেশাল আর কোর মিনিং এইটাকে বলা হচ্ছে, মানে আক্ষরিক অর্থের মানে এখানে থাকে না। আমরা ফ্রেজের ক্ষেত্রে প্রতি ওয়ার্ডের একটা আক্ষরিক মানে আমরা এখানে পাই, কিন্তু এক্ষেত্রে কোনো কোর মিনিং বা স্পেশাল মিনিং কিন্তু এইটাকে বহন করে। এটা ওয়ার্ডের কোনো আক্ষরিক মিনিং কিন্তু এখানে থাকে না। যেমন ডগস, ক্যাটস এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিকড, বাকেট এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই জন্য বলা হচ্ছে এটা ক্যারিজ আ স্পেশাল মিনিং অর কোর মিনিং। আর এক্ষেত্রে ঠিক এই যা মানে দুটোরই মানে একই, এই জন্য এক্ষেত্রে বলা হচ্ছে ডাজ নট ক্যারি এনি কোর অর স্পেশাল মিনিং। তারপরে দেখো তাহলে 4 নম্বর যে পয়েন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইথ আ ফ্রেজ ফর্ম ইজ ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে ফর্মটাই কিন্তু মেন, যে ধরো অন দ্য রোড, ইন ফ্রন্ট অফ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস যেরকম বলা হচ্ছে। আর ইডিয়মসের ক্ষেত্রে দেখা যাচ্ছে উইথ অ্যান ইডিয়ম এখানে সেন্স অর মিনিং ইজ ইম্পর্টেন্ট। তাহলে ফ্রেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্মটা ইম্পর্টেন্ট, আর ইডিয়মসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এখানে সেন্স বা মিনিংটা ইম্পর্টেন্ট। এইবার আমরা আরো বলতে পারি যে অ্যাকর্ডিং টু কলিংসের মতানুসারে আমরা বলতে পারি যে অল ইডিয়মস আর ফ্রেজেস, all idioms are phrases, but the definition of phrase differs. যে সব ইডিয়ামই কিন্তু তোমার বলা যেতে পারে ফ্রেজ, কিন্তু ফ্রেজের সংজ্ঞাটা কিন্তু আবার আলাদা, বাট দ্য ডেফিনেশন অফ ফ্রেজ ডিফার্স, এটা কলিংস বলেছেন। আরো একটা পার্থক্য আমরা এখানে দেখতে পাই যে ফ্রেজকে মোটামুটি আমরা 6 ভাগে ভাগ করতে পারি, 6 টাইপস কিন্তু ফ্রেজ। আর ইডিয়মসকে এইভাবে পার্টিকুলার 1 2 3 এইভাবে কোনো ভাগ করা যায় না, কিন্তু এটা যে পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে ফ্রেজকে এই ভাগটা করা হচ্ছে। যেমন নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম পার্টস অফ স্পিচের উপর ভিত্তি করে একে 6টি ভাগে ভাগ করা হচ্ছে। আর ইডিয়মসের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ভাগ আমরা দেখতে পাই না। তাহলে এই মোটামুটি আমরা ফ্রেজ আর ইডিয়মসের মধ্যে ধারণা আমরা একটু পেলাম। তারপরে দেখো, লিসেন চুনি, আই ওয়ান্ট টু আস্ক ইউ সামথিং। শোনো চুনি, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। ইউ হ্যাভ আ গুড মেমোরি, আমি জানি তোমার স্মৃতিটা খুব ভালো, তোমার অনেক কিছু মনে থাকে, তুমি সব কিছু মনে রাখতে পারো। অ্যান্ড ইউ হ্যাভ বিন সিইং মি অফ অ্যান্ড অন ফর আ লং টাইম, যে অনেক দিন ধরে যে তুমি আমাকে দেখে আসছো বা আমাকে তুমি চেনো। জাস্ট থ্রো ইউর মাইন্ড ব্যাক অ্যান্ড টেল মি, ডিড আই গো টু রাঞ্চি ইন 58? তুমি শুধু আমার এই কথাটা তুমি উত্তর দাও যে আমি কি 58-এ 58 সালে রাঁচিতে গিয়েছিলাম। চুনি সেইট, তখন চুনি কি বললো? 58, ইট মাস্ট হ্যাভ বিন 58। হ্যাঁ, এটা 58 হতে পারে। অর ওয়াজ ইট 59? নাকি এটা 59? ইউ আর শিওর দ্যাট আই গো টু রাঁচি? তুমি কি সত্যি নিশ্চিত করে বল, তুমি কি নিশ্চিত যে আমি রাঁচিতে গিয়েছিলাম? চুনিস লুক অফ অ্যামেজমেন্ট ওয়াজ নট আনমিক্সড উইথ অরি। আনমিক্সড উইথ মানে ফ্রি ফ্রম, যে তার এরকম যেভাবে সে বিস্ময় নিয়ে অবাক হয়েছে তাকিয়ে থাকলো, দেখে মনে হচ্ছে সে খুব একটা উদ্বিগ্ন মানে এই বিপিনবাবুর এই যে মানসিক অবস্থাটা দেখে সে যে খুব একটা উদ্বিগ্ন হয়ে পড়েছে, এইরকম তার তাকানো বা তার চাহনি দেখে সেইটাই মনে হলো। ডু মিন ইউ হ্যাভ ডাউটস অ্যাবাউট হ্যাভিং গান অ্যাট অল? যে তুমি কি মনে করো যে এই বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে যে এইখানে যাওয়া নিয়ে? ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? ডু ইউ রিমেম্বার ক্লিয়ারলি, তুমি কি পরিষ্কারভাবে মনে করতে পারছো? তাহলে এই অবধি আজকে থাকলো, তোমরা এই অবধি দেখে আসবে। আর ফ্রেজ আর ইডিয়মসের যে পার্থক্যটা আমি দেখালাম, এটাও তোমরা একটু দেখবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।